নমস্কার বন্ধুরা, চিন্তন স্কুল অফ মিউজিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে একটা টপিক দিয়ে শুরু করছি আমাদের এই পথ চলা। যারা যারা গিটার শিখছো, নতুন গিটার শিখছো, যারা যারা বিশেষ করে নাইলন স্ট্রিং ফিঙ্গার স্টাইল গিটার শিখছো, তাদেরকে উদ্দেশ্য করে আমার প্রথম যে টোটকা সেটা হলো কি করে গিটার নিয়ে সঠিকভাবে বসবে। গিটার নিয়ে অনেকভাবে বসা যায়, কিন্তু এই সমস্ত জিনিস আলোচনা করবার আগে অনেকেই একটা প্রশ্ন করতে পারে যে আমরা তো দেখি মঞ্চের ওপরে গিটার সবাই দাঁড়িয়ে বাজাচ্ছে, তাহলে আপনি বসার কথা বলছেন। এক্ষেত্রে বলে রাখি যে গিটার তো বিভিন্ন রকমের আছে, অ্যাকুস্টিক গিটার, ইলেকট্রিক গিটার, এবং তার মধ্যেও আবার নানা রকমের মডেল। কিন্তু নাইলন স্ট্রিং গিটার, যেটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক বাজাতে ব্যবহৃত হয়, অথবা আজকাল জ্যাজ বাজাতেও ব্যবহৃত হয়, এবং ভীষণভাবে ফ্লামেনকো মিউজিকে ব্যবহৃত হয়। এই ধরনের গিটার কিন্তু দাঁড়িয়ে বাজাতে দেখা গেলেও কাউকে কাউকে এই ধরনের গিটার কিন্তু আসলে দাঁড়িয়ে বাজানোর যন্ত্র নয়। এই ধরনের গিটার কিন্তু বসেই বাজাতে হয়। তার কারণ হলো, বসে না বাজালে এই গিটারে হাত যে তির্যক ভাবে পড়ে বা যে অ্যাঙ্গেলে যেভাবে পড়ে সেটা সঠিক হয় না, এবং সেটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু এর যে শব্দ, যে টোনালিটি এই গিটার থেকে তৈরি হয়, সেটাও কিন্তু সঠিকভাবে হয় না। কত রকম উপায়ে আমরা এই গিটার নিয়ে বসতে পারি। নাইলন স্ট্রিং গিটার বাজাতে গেলে এই অ্যাপারেটাস বা অ্যাক্সেসরি তোমাদের সবার বাড়িতে থাকা প্রয়োজন। এটিকে বলা হয় ফুট স্টুল। এটি অ্যাডজাস্টেবল। এখানে একটা, দুটো, তিনটে, চারটে ঘাট আছে। সেই ঘাট পাল্টে পাল্টে তোমার শারীরিক উচ্চতা, পায়ের উচ্চতার সাথে বজায় রেখে তুমি সঠিকভাবে বসতে পারো। এখন কথা হলো যে এই ফুট স্টুল কোন পায়ে থাকবে, ডান পায়ে না বাঁ পায়ে, এটা নিয়েও বলার আছে। ক্লাসিক্যাল গিটার বা পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত যদি নাইলন স্ট্রিং গিটারে বাজাতে হয়, তাহলে সব থেকে সুন্দরভাবে বসার যে উপায়টি, সেটি হচ্ছে যারা ডানহাতি গিটারিস্ট তাদের জন্য বলছি, তারা বাঁ পাটি এই ফুট স্টুলের ওপরে তাদের উচ্চতা অনুযায়ী বসাবেন, বাঁ পাটি এরকম তুলে রাখবেন, এবং গিটার এই যে কার্ভটা আছে গিটারের নিচে, এই কার্ভটা ঠিক বসবে আপনার থাইয়ের ওপরে এমন একটা অ্যাঙ্গেলে যাতে গিটারের যে হেড স্টক, এই হেড স্টক আপনার কানের লেভেলে থাকে। বোঝাতে পারলাম? আর ডান পাটা সরে যাবে সেই অনুযায়ী আপনি শির দ্বারা সোজা করে বসবেন, এবং এইভাবে গিটারটি বসবে। দেখুন গিটারটা কি সুন্দর ব্যালেন্সে আছে, গিটার কোথাও বেঁকবে না। এবার এই যে বাল্জটা রয়েছে, এই বাল্জের ওপর দিয়ে আমি আমার কুনুইটাকে ঘুরিয়ে আনবো, এবং নর্মালি হাত ঠিক যেভাবে ন্যাচারাল অ্যাঙ্গেলে পোস্ট হচ্ছে সেইভাবেই এসে পড়বে। আর এই হাত থাকবে পারপেন্ডিকুলার, একদম আপনার চোখ থাকবে মিউজিক স্কোরের দিকে, আর এই হাত পারপেন্ডিকুলার ওয়েতে আপনার ফ্রেটবোর্ডের ওপরে চলবে। এইটাই হচ্ছে ধ্রুপদী গিটার নিয়ে বসার উপায়। এবার দেখা যাক আরেক রকম। এইটা আরেকটা খুব জনপ্রিয় উপায়, পরবর্তীকালে আধুনিক যুগে খুব জনপ্রিয় হয়েছে। সেটা হচ্ছে আমি ফুটস্টুলটাকে সরিয়ে দিলাম বাঁ পা থেকে ডান পায়ে ফুটস্টুল তুললাম, আর গিটারটাকে ডান পায়ের উপরে রাখলাম ঠিক এইভাবে। যদি প্রয়োজন হয়, যারা যারা ধ্রুপদী সঙ্গীত বাজাবে তাদের ক্ষেত্রে গিটারের নিচের অংশটি একটু এগিয়ে থাকবে এইভাবে, আর যারা ফ্লামেনকো বাজাবে তাদের পক্ষে গিটারটা একটু এভাবে থাকবে, অর্থাৎ ওপরের অংশটি সামান্য ঝুঁকে থাকবে এভাবে। আর আবার এই বাল্জের ওপরে আমি হাতটা আনছি, ভাঁজ হচ্ছে, ঠিক রাউন্ড হোলের ওপরে সে আমার আঙুলগুলো পড়ছে, আর এই হাত কিন্তু কমপ্লিটলি ফ্রি, যাতে পুরোপুরি সব জায়গায় যেতে পারে।
বোঝা গেল? এবার দেখা যাক আরেকটা উপায়, যে উপায়ে অনেক বিখ্যাত ফ্লামেনকো গিটারিস্টরা বাজিয়েছেন। সেই উপায়তে আমাদের কোনো ফুট স্টুলই লাগবে না। এটাকে বলা হয় ক্রস লেগ স্টাইলে বসা। আমরা যারা ডানহাতি গিটারিস্ট তারা বা পাটা রাখলাম মেঝের ওপরে, ডান পাটি তুলে দিলাম বাঁ পায়ের ওপরে এবং গিটার বডির সাথে টাচ করে প্যারালালি রইল, বালজের ওপর দিয়ে হাত এলো এবং এইভাবে আমরা বসলাম। আমার বহু ছাত্রছাত্রী কিন্তু এইভাবে বসাতে খুব একটা কমফোর্টেবল নয়। তার কারণ হচ্ছে আমি যত সহজে পাটাকে বেন্ড করছি সেটা অনেকের পক্ষে পসিবল নাও হতে পারে। আমার একটু যোগাসন করা অভ্যেস রয়েছে ছোটখাটো, যার ফলে আমার শারীরিক ফ্লেক্সিবিলিটির জন্য আমি এটা হয়তো পারছি। অনেকে এই পশ্চারে দীর্ঘক্ষণ বসে থাকতে একটু আনইজি ফিল করেন। তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা প্রথম বা দ্বিতীয় অপশনে যেতে পারেন। আরেকটি উপায় বসা যায়, যদিও সেই উপায় বসতে আমি ভারতবর্ষের কোনো গিটারিস্টকে এখনো দেখিনি। এটি স্পেনে খুব বিখ্যাত, খুব জনপ্রিয়। ফ্লামেনকো গিটারিস্টদেরই এইভাবে বসতে আমি দেখেছি মূলত। সেটা হলো শির দ্বারা সোজা করে আপনি বসছেন, গিটারের এই বালজটা আপনার ডান উড়ুর ওপরে রাখছেন ঠিক এইভাবে, এমন অ্যাঙ্গেলে যাতে হেড স্টকটা আপনার কানের সাথে প্যারালাল থাকে, এবং এই বালজের ওপর দিয়ে আপনি হাতটাকে আনছেন এবং আপনার হাতের যে ওজন সেটাই বালজের ওপরে রাখছেন, যার ফলে গিটার অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে থাকছে, যেন অ্যাজ ইফ একটা অদৃশ্য বেল্ট দিয়ে আপনার গিটারটাকে আপনি ধরে রয়েছেন বা হোল্ডার দিয়ে আর আটকে রেখেছেন। হোল্ডার টোল্ডার কিছুই নেই, কিন্তু তা সত্ত্বেও দেখুন গিটার কি সুন্দর ব্যালেন্সে রয়েছে। তার উপরে আপনি এবার বাজাতে পারবেন। হ্যাঁ, এটা খুব কম ছাত্রছাত্রী এইভাবে বসতে কমফোর্টেবল হয়, কিন্তু তবু আমি দেখিয়ে রাখলাম এটা একটা ট্র্যাডিশনাল ফ্লামেনকো সিটিং স্টাইল। যদি কারোর বসতে ইচ্ছে করে এভাবেও বসতে পারে। চিন্তন স্কুল অফ মিউজিক আপনাদের জন্য, তোমাদের জন্য, তোদের জন্য এরকম আরো অনেক ভিডিও আনবে, যাতে আমাদের মিউজিক শেখার এই যে পথটা, তার খুঁটি নাটি ছোটখাটো নানা রকম জিনিস আমি একটুখানি যতটুকু জানি ততটুকু সবার সামনে তুলে ধরতে পারি। আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে যে মুহূর্তে কোনো নতুন ভিডিও আমি দেব সেটা সাথে সাথে আপনারা দেখতে পাবেন। নমস্কার।